আচ্ছা চলো তাহলে একটু কমেন্ট বক্সে ওকে। তো আমাদের আজকের চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি, তার নাম হচ্ছে তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। আজকের ক্লাসে আমরা বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি করবে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের জন্য মেরুদের যে রাজহাঁস যারা হয়, সাদা রঙের ধবধবে যে বড় বড় রাজহাঁস হয়, তাদেরকে যদি আমরা হ্যালো সবাইকে। সো মাধ্যমিকের সেকেন্ড ইউনিট টেস্টের জন্য আজকে আমি তোমাদের অঙ্কের সাজেশন দিতে চলেছি। তোমাদের মধ্যে অনেকেই বলবে দাদা অঙ্কের আবার সাজেশন হয় নাকি? অঙ্ক তো ভালো করে বুঝতে হয় আর সমস্ত ধরনের অঙ্ক প্র্যাকটিস করতে হয়। অবশ্যই তোমার সাথে আমি একদম একমত। তোমরা যদি ক্লাস 11 এবং 12-এ পড়তে, আমি একদম সরাসরি বলে দিতাম যে কোনো অঙ্কের সাজেশন হয় না, গোটা বইটাকে ভালোভাবে প্র্যাকটিস করো। কারণ ভালো নাম্বার তোলার সেটাই একমাত্র উপায়। ইভেন আমারও 97 এসেছিল। তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দুটোতে আমিও অঙ্কে ভালো রেজাল্ট করেছিলাম, তার সত্ত্বেও অঙ্কের সাজেশন কেন দিচ্ছি শোনো। তোমাদের মাধ্যমিক লেভেলে অঙ্কের যেমন প্রশ্ন হয়, আমাদের পশ্চিমবঙ্গ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যে ধরনের প্রশ্ন হয়, সেই সমস্ত প্রশ্ন প্রতি বছর আমরা অ্যানালাইজ করছি। এবং আমার সাথে একজন অঙ্কের অনেক সুদক্ষ বা বলতে পারো এক্সপিরিয়েন্সড একজন টিচার রয়েছেন, যিনি প্রতি বছরই সাজেশন বানিয়ে দেন মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য। এই সাজেশন থেকে প্রতি বছরই কমন আসে। কতখানি কমন আসে? 95%-এর ওপরে প্রতিবারই কমন আসে। আগের বছর অর্থাৎ 2024 সালে যে মাধ্যমিকের আমি অঙ্কের সাজেশন দিয়েছিলাম, তুমি নিজে গিয়ে সাজেশনটা মিলিয়ে দেখো। 90-এর মধ্যে পরীক্ষা হয়, 90-এর মধ্যে 87 নম্বর, কেমন 87 মার্কস কিন্তু কমন এসেছে ওই সাজেশন থেকে। শুধুমাত্র 3 নাম্বার কমন আসেনি। মানে আমরা বলতে পারি অনেকটা বেশি কমন কিন্তু আমরা মাধ্যমিকে পেতে পারি অঙ্কের ক্ষেত্রে। বাট তবুও এই অঙ্কের সাজেশনটা কাদের জন্য আমি একটু ক্লিয়ারলি ডিটেলসে বলে দিই। এখন বছরের শুরু, তোমাদের যে টেক্সট বই রয়েছে, স্কুল থেকে যে অঙ্কের টেক্সট বই দিয়েছে, ওই টেক্সট বইটাকে তুমি ভালো করে বুঝে নিয়ে শিখে নাও পুরো সমস্ত অঙ্কগুলো। তারপর ওই একটা বইটাকে বারবার 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 রিভাইজ করো। কারণ ওই বই থেকেই তোমার 100% কমন আসবে, বই থেকেই তোমার প্রশ্ন আসবে। এবার আজকে যে সাজেশন দেবো সেটা তোমরা তোমাদের টেক্সট বইতেই দাগিয়ে নেবে যে কত নাম্বার পেজের কত নাম্বার প্রশ্নটা বেশি ইম্পর্টেন্ট। ধরো তোমার সেকেন্ড ইউনিট টেস্ট রয়েছে 2 দিন পরে। এবার পরীক্ষার আগে যখন একদিন তোমার হাতে টাইম থাকবে, ওই একদিনে তো গোটা বই প্র্যাকটিস করা সম্ভব নয়। পরীক্ষার আগে অবধি আমরা অবশ্যই সমস্ত অঙ্ক ধরন প্র্যাকটিস করবো, সব ধরনের অঙ্ক প্র্যাকটিস করবো, কিন্তু পরীক্ষার আগের দিন গোটা বই কি করা সম্ভব? সম্ভব নয়। তোমার মনে প্রশ্ন আসবে কোন অঙ্ক করব, কোনটা ছেড়ে কি করব। তো সেটার জন্য বলতে পারো মূলত এই সাজেশনগুলো খুব হেল্প করে ছাত্রছাত্রীদের। তোমরা কি করবে, এই মুহূর্তে শুধুমাত্র যে এগুলো করবে তা নয়, এর মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট দেওয়া আছে, এর মধ্যে মাধ্যমিকে আসে প্রতি বছর। বাট তোমরা কি করবে, পরীক্ষার আগের দিন শুধুমাত্র খাতা কলম নিয়ে বাড়িতে বসবে এবং যত অঙ্ক এই সাজেশনে দেওয়া রয়েছে এগুলো ভালো করে প্র্যাকটিস করে যাবে। এবং প্রতি বছরই দেখা যায় এর মধ্যে থেকে অঙ্ক কমন চলে আসে। যাই হোক, তোমাদের জন্য আরও একটা অ্যানাউন্সমেন্ট রয়েছে। আমাদের বিবর্তন ব্যাচে যারা এখনও পর্যন্ত জয়েন করোনি, যদি কোনো টাকা পয়সার সমস্যা থাকে, তোমাদের জন্য একটা অফার আছে। আমাদের ব্যাচের প্রাইস কত? 499 টাকা। এই টাকার মধ্যে 3 জন শিক্ষক আমরা আছি, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, অঙ্কের জন্য একদম ডিটেলসে মাধ্যমিকের প্রস্তুতি তোমাদের করাচ্ছি সেই ব্যাচের মধ্যে, তাই না? প্রতিদিন লাইভ ক্লাস আমাদের হচ্ছে, নোটস আমরা সুন্দর করে দিয়ে দিচ্ছি, যেটা পড়লেই মাধ্যমিকের জন্য হয়ে যাবে। A to Z যা কিছু ব্যাচে করানো হচ্ছে, আশা করি ব্যাচ সম্পর্কে তোমরা অলরেডি সবাই জানো। এবার যারা এখনো ব্যাচে জয়েন করোনি এবং টাকা পয়সার একটু সমস্যা হচ্ছে, দেখো 499 টাকা আমাদের ব্যাচের প্রাইস। এই টাকা একবার পেমেন্ট করলে তো তুমি সারা বছরই ব্যাচের মানে যা কিছু পড়ানো হচ্ছে, জুলাই মাস পর্যন্ত লাইভ ক্লাস হবে, যা কিছু পড়ানো হলো সমস্ত কিছু তুমি সারা বছরই ব্যবহার করতে পারবে। এটা সব থেকে কম প্রাইস। তা সত্ত্বেও যেহেতু এই মাসের পরে আর ভর্তি নেওয়া হবে না এই ব্যাচটাতে, শুধুমাত্র এই জুন মাস পর্যন্তই ভর্তি নেওয়া হবে, সেই জন্য প্রাইস আমরা একটু কমিয়ে দিয়েছি। 399 টাকাতে তুমি জয়েন করতে পারবে। যারা এখনো জয়েন করোনি, একটা কুপন কোড তোমরা ব্যবহার করতে পারো। যখন ব্যাচটা পারচেস করতে যাবে, একটা কুপন কোড দেখবে, ওখানে অ্যাপ্লাই কুপন কোডের অপশন থাকবে। তো কুপন কোডে লিখে দেবে ফিজিক্স দাদা 100। ফিজিক্স দাদা 100 লিখলেই 100 টাকা কমে যাবে। যাদের প্রয়োজন রয়েছে তোমরা সেটা বাই করতে পারো, আর যাদের অসুবিধা রয়েছে কোনো ব্যাপার নেই, ইউটিউবে আমি ফ্রিতে ক্লাস করিয়ে রেখেছি, সেখান থেকে করো, তাই না? আর টেক্সট বইগুলোকে ভালো করে খুঁটিয়ে পড়ো। তাহলে এই সাজেশনটা কিসের জন্য? না বাড়িতে প্র্যাকটিস করার জন্য, পরীক্ষার আগের দিন। বোঝা গেল? আর তার আগে অবধি কী করবে? অবশ্যই সব ধরনের অঙ্ক প্র্যাকটিস করবে। হ্যাঁ, আরেকটা জিনিস বলে দিই, এই মুহূর্তে তুমি তোমার বই খোলো, স্কুল থেকে যে টেক্সট বই দিয়েছে, আচ্ছা সাজেশন আমাদের দিয়েছেন সুপ্রিয় স্যার, তোমাদের জন্য বানিয়ে দিয়েছেন। ওনার ডিগ্রি কি সমস্ত কিছু কোয়ালিফিকেশন এখানে লেখা রয়েছে। বাকি আমরা মেন সাজেশনে চলে আসি। তুমি কি করো, সবার প্রথমে আমরা উপপাদ্য দাগিয়ে দিচ্ছি। তুমি তোমার টেক্সট বইটা খোলো। এবার ওই বইয়ে তুমি দাগাবে যে কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, কোনগুলো কম ইম্পর্টেন্ট, ওই অনুযায়ী স্টার চিহ্ন তোমার বইতে দেবে।
যে কোনো পড়াশোনা যখনই আমরা করতে যাই কোনো একটা এক্সামের জন্য আমাদের মাথার মধ্যে এটা থাকা উচিত যে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট, তো এগুলো যেন কোনোভাবে ছাড়া না পড়ে, বা ওইগুলো যেন আমি বারবার লিখে লিখে প্র্যাকটিস করে থাকি। যেমন উপপাদ্যর ক্ষেত্রে এই কটা উপপাদ্য পেজ নম্বর দেওয়া রয়েছে, 208 পেজে 40 নাম্বার, 215 পেজে 42 নম্বর, সব থেকে বেশি ইম্পর্টেন্ট কোনটা 285 পেজে এই যে দুটো রয়েছে 49 আর 50 নাম্বার। তো এরকম করে পুরো সাজেশনটা তোমরা দাগিয়ে নাও। প্রয়োগের ক্ষেত্রেও কোন প্রয়োগগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো এখানে দেওয়া রয়েছে, তো এগুলো দাগিয়ে নাও। আমি সাজেশনটাকে এক এক করে ধীরে ধীরে উপরে ওঠাতে থাকবো, তোমরা দাগাতে থাকবে, কেমন? একটা জিনিস বলি, মাধ্যমিকে কিন্তু অঙ্ক হুবহু কমন আসবে, শুধু পার্থক্য কোন জায়গায় থাকবে বলো তো? তোমরা যারা চেক করতে যাবে যে সত্যি কি কমন আসে, আগের বছরের সাজেশনগুলো দেখি একটু, তো যারা চেক করতে যাবে তাদেরকে একটু বলে দিই, অঙ্ক একই রকমই আসে, শুধু সংখ্যাটা পাল্টে দেয়। কেমন? কোনো একটা পাটিগণিতের হয়তো অঙ্ক আছে যেখানে ধরো লেখা আছে 25,000 টাকা, কেমন? হ্যাঁ, তো তোমাদের বইতে হয়তো 25,000 আছে, কিন্তু মাধ্যমিকে হয়তো করলো যে 40,000 টাকা। হ্যাঁ, তো অঙ্কের সংখ্যা পাল্টে দিতে পারে। কোথাও ধরো লেখা রয়েছে x² প্লাস 2ab, সরি x² প্লাস 2xy ধরো লেখা রয়েছে, এবার পরীক্ষায় হয়তো আসবে a² প্লাস 2ab। হ্যাঁ, মানে ডিজিটগুলো সংখ্যাগুলো কিন্তু পাল্টে দিতে পারে, বাকি অঙ্ক একই রকমেরই থাকবে। হ্যাঁ, তো বোঝা গেল? এই সাজেশনটা ফলো করো, পরীক্ষার আগের দিন ভালো করে সমস্ত অঙ্ক প্র্যাকটিস করে যেও, অবশ্যই তোমাদের অনেকটাই হেল্প হবে। যেহেতু স্কুলের পরীক্ষার এটা সাজেশন, তো 100% কমন সমস্ত স্কুলে আসবে না, অনেক স্কুলে হয়তো কিছু প্রশ্ন এর বাইরেও আসতে পারে, বাট কোনো ব্যাপার না, আমরা তো শুধুমাত্র এগুলো প্র্যাকটিস করবো না, সমস্ত কিছুই প্র্যাকটিস করবো। তো তার জন্য এই প্র্যাকটিস সেটটা দিয়ে দিলাম, কেউ যদি চাও এই পিডিএফটা এখান থেকে তুমি তোমার বইতে দেখাতে পারো, বা এই নোটসটা আমাদের ফিজিক্স দাদা অ্যাপেও দিয়ে দেবো, যারা যারা ফিজিক্স দাদা অ্যাপ ব্যবহার করছো, যেখানে মাধ্যমিকের বিগত বছরের প্রত্যেক সালের বিগত বছরের প্রশ্ন তার উত্তর সেটার পিডিএফ ফ্রিতে দেওয়া আছে, ভৌতবিজ্ঞান সাজেশন, অন্যান্য সাবজেক্টের সাজেশন ফ্রিতে দেওয়া রয়েছে, মক টেস্ট ফ্রিতে দেওয়া রয়েছে, সমস্ত কিছু তোমরা ওই অ্যাপ থেকে কিন্তু ব্যবহার করতে পারবে। তো যারা এখন অ্যাপটা ব্যবহার করছো না, অ্যাপটা ডাউনলোড করে নিও, অ্যাপের লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্টে দিয়ে রাখবো। বাকি এটা আমাদের সাজেশন, জ্যামিতির সাজেশন দেওয়া রয়েছে, শর্ট কোশ্চেনের দেওয়া রয়েছে, কেমন? শূন্যস্থান থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া রয়েছে, একটু বইতে দাগিয়ে নিও জাস্ট, বাকি পাটিগণিত দাগিয়ে নিলে আশা করি, আর রাশিবিজ্ঞান, আর এদিকে আমাদের ত্রিকোণমিতি থেকে এগুলো রয়েছে। অনেকের মনে হতে পারে বেশি, হ্যাঁ অবশ্যই একটু তো বেশি থাকবে, স্কুলের পরীক্ষাতে অত কম অঙ্ক করলে হবে না, একটু বেশি অঙ্ক দাগানো রয়েছে, তো এগুলো দাগিয়ে নিও বইতে। বেশ, কমপ্লিট। বাকি স্যার তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন, এই কথাগুলো একটু পড়ে নিতে পারো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ভালোভাবে পড়াশোনা করতে থাকো, এবং আমার ইচ্ছে রয়েছে, এখন তো কেবল জাস্ট সামনে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা রয়েছে, তাই না? হ্যাঁ, সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষাটা দিয়ে দাও, তারপর অনেকে বলছে দাদা চ্যানেলে লাইভে কেন আসছো না? এখন আমি লাইভে আসছি না, এখন দেখো মাধ্যমিকের এখনো অনেক টাইম রয়েছে, শেষ মুহূর্তে আমি লাইভে এসে সমস্ত পড়াশোনা তোমাদের করাবো নতুন করে, কোনো ব্যাপার না, কিন্তু এখন নিজেরা বাড়িতে ডিটেলসে পড়াশোনা করো, যেই টিউশন থেকে পড়ছো সেখান থেকে পড়াশোনা করো, যারা আমার কাছে অনলাইন ব্যাচে পড়াশোনা করছো তোমরাও যা যা আমি পড়াচ্ছি ওগুলোকে ভালো করে আগে পড়ো, কেমন? সেকেন্ড ইউনিট টেস্টটা দিয়ে দাও, তারপরে দেখা হচ্ছে।